জ্বালানি তেল নিতে আজ ফিলিং স্টেশনে ভিড় করছেন যানবাহন চালকরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, পাম্পে জ্বালানি তেলের সংকট আছে কিনা আপনি কি দেখছেন, আর কর্তৃপক্ষ কি বলছে? আপনি জানেন যে জ্বালানি তেলের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু দেশের প্রত্যেকটা অঞ্চলে, অর্থাৎ প্রতিটা অঞ্চলে যে পাম্পগুলো, সেই পাম্পগুলো কিন্তু বেশিরভাগ পাম্পগুলো কিন্তু তেল সংকট দেখাচ্ছেন, এবং পাম্প কর্তৃপক্ষরা বলছেন যে ডিপো থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল না পাওয়ার কারণে কিন্তু ভোক্তা পর্যায়ে এই সংকটটা তৈরি হয়েছে। আমরা আছি এখন হচ্ছে কল্যাণপুরে একটি ফিলিং স্টেশনে, যে ফিলিং স্টেশনে সকাল থেকে কিন্তু তেল সরবরাহ করা হয়নি। বেলা 10:30টার দিকে মূলত তেল আসার কারণে মূলত এখানে তেল সরবরাহ করা হচ্ছে। তারা যেটি জানিয়েছেন যে তাদের যে চাহিদা অনুযায়ী কিন্তু ডিপোগুলো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না করার কারণে কিন্তু এই পাম্পগুলোতে কিন্তু তেলের যে সংকট, সেই সংকটগুলো কিন্তু দেখা যাচ্ছে, এবং তারা যেটি জানাচ্ছেন যে 2-3 দিন পর কিন্তু তাদের নির্ধারিত যে তেল, সেই তেল কিন্তু সরবরাহ করা হচ্ছে। এবং একটু আগে কিন্তু এই স্থানটিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 9,500 লিটার কিন্তু জ্বালানি এসেছে, যার মধ্যে কিন্তু 4,500 লিটার অকটেন এবং 4,500 লিটার কিন্তু 4,500 লিটার কিন্তু ডিজেল ছিল। এবং যার পরবর্তী সময়ে এটা যখন এই ডিপোগুলো থেকে সরবরাহ করা হয়েছে, তার পরবর্তী সময়ে তাদের যে রিজার্ভ রয়েছে, সেই রিজার্ভে স্থাপন করার পর কিন্তু এখন গ্রাহক কিন্তু এই তেলের লাইন কিন্তু দিয়েছে। এবং এই আমি আপনাকে যদি একটু গ্রাহক পর্যায়ের ভোগান্তির কথা বলি, প্রত্যেকটি গ্রাহক কিন্তু বিভিন্ন তেল পাম্প ঘুরে কিন্তু এখানে এসেছেন। আমরা একটু চেষ্টা করবো একজন ভোক্তার সাথে কথা বলতে। ভাই, আপনি কয়টা পাম্প পেরিয়ে এই পাম্পে এসেছেন এবং কতক্ষণ? এই পর্যন্ত 7-8টা পাম্প আমরা করছি আমরা। আচ্ছা, 7-8টা পাম্প পেরিয়ে এই পাম্পে এসে তেল পেয়েছেন? এখনো পাইনি, এখনো ট্রাই করছি, দেখি পাওয়া যায় কিনা। দর্শক, আপনি শুনতে পাচ্ছিলেন যে ভোক্তারা যেটি বলছেন যে মূলত এই যে তেলের যে সংকট, সেটি কিন্তু রয়েছে, তবে তারা কিন্তু 4-5টি পাম্প পেরিয়ে কিন্তু মূলত এখানে এসেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু তেলের যে দীর্ঘ সারি, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, এবং সেটি যারা কিন্তু দেখাচ্ছেন যে মূলত তাদের যেই চাহিদা অনুযায়ী তারা কিন্তু তেল পাচ্ছেন না, এমনটাও কিন্তু অভিযোগ করছেন এখানকার যারা সেবা গ্রহীতারা রয়েছেন, অর্থাৎ তেল সরবরাহ যারা করছেন, তারাও যেমন ডিপো থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সরবরাহ পাচ্ছেন না, পাশাপাশি ভোক্তা পর্যায়ে কিন্তু এই সংকটের কথা কিন্তু তারা তুলে ধরছেন। আমরা একটু আগে কিন্তু একজনের সাথে কথা বলেছিলাম, যিনি ভোক্তা ছিলেন। তিনি যেটি জানিয়েছেন যে তিনি কিন্তু 5 থেকে 60টি পাম্প ঘোরার পর কিন্তু মূলত তাদের যে চাহিদা অনুযায়ী তেল, সেটি কিন্তু নেওয়ার জন্য কিন্তু এই পাম্পটিতে এসেছেন, অর্থাৎ কল্যাণপুরের এই ফিলিং স্টেশনটিতে এসেছেন। তবে এখনো পর্যন্ত যে তেলের দীর্ঘ সারিতেই রয়েছেন, এবং পরবর্তীতে একটু আমরা আরেকজনের সাথে যোগাযোগ করার, আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করছি, যে আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আপনি কয়টি পাম্প পেরিয়ে এসেছেন এখানটা, একটু যদি বলতেন। অনেকগুলো দেখছি, এটাতে দিচ্ছে তো না, এটাতে তারপরে দাঁড়াইছি, পরে এটাতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখনো অপেক্ষায় রয়েছেন যে তেলের জন্য? জি। আচ্ছা দর্শক, দেখছেন যে এরকম কিন্তু বেশ যারা সেবা গ্রহীতারা রয়েছেন, অর্থাৎ যারা তেল সংগ্রহ করতে আসছেন, তারা যেটি জানাচ্ছেন, অর্থাৎ মাঠ পর্যায়ের যারা ভোক্তারা রয়েছেন, তারা যেটি জানাচ্ছেন যে তারা বেশ কিছু পাম্প ঘুরে কিন্তু, অর্থাৎ বেশিরভাগ পাম্পই কিন্তু বন্ধ বলা হচ্ছে, কারণ ডিপো থেকে তারা পর্যাপ্ত তেল সংগ্রহ করতে পারছে না, যার কারণে তারা ভোক্তা পর্যায়ে কিন্তু সরবরাহ দিতে পারছে না, যার কারণে বিপাকে পড়ছে কিন্তু সাধারণ ভোক্তারাই। এই ছিল আমার কাছে রাজধানীর জ্বালানি পরিস্থিতির সর্বশেষ তথ্য।